শিখা, আচ্ছা চলো বাগান বাড়িতে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে চলো। শিখা, এ হচ্ছে বাগান বাড়ি। কোন জায়গাটা বসা যায়? ওই জায়গাটা সুন্দর আছে, ওখানে বসি চলো। আসো এখানে বসি, বসো। এই শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবো বলো। ওই যে মনির আছে না, কোন মনির? জহিরের ছোট ভাই মনির আছে না, এলাকার ভিতরে যে রংবাজি করে বেড়ায় ওই মনির। ও আচ্ছা, চিনতে পারছি। তো মনির তোমার কিছু বলছে নাকি? আরে জানো না, ও আমাকে যেখানে দেখে ওইখানে ডিস্টার্ব করে, ও নাকি আবার আমাকে ভালোবাসে। তোমাকে বিরক্ত করে সেটা আমাকে আগে বলবো না? শিখা, তুমি টেনশন করার কোনো কারণ নাই, আমি মনিরকে সামনে ফেলে বুঝিয়ে বলবো। মনির কিন্তু বেশি ভালো ছেলে না, ওর সাথে আবার তুমি ঝামেলা করো না। শোনো শিখা, মনির কেন, ওরকম হাজারটা মনির আসলেও আমি ভয় করি না। তোমার দিকে যে খারাপ নজরে তাকাবে তার চোখ আমি তুলে ফেলবো। আচ্ছা আচ্ছা চলো এখন আমরা যাই। আচ্ছা তাহলে চলো। আচ্ছা চলো। মনির ভাই, ওই দাও তোমার শিকার হলে সাকিব আত্মাস, ওই দাও ওই কই? ওই যে। আইডি। এই সাকিব দাঁড়া, এই সাকিব শিকার হাতটা ছাড়িয়ে দে। মনির, আমি কার হাত ধরবো কার হাত ছাড়বো তোকে কি কফি দিতে হবে? সাকিব তুই তো ভালো করেই জানোস আমি মনির, যা বলি তাই করি। ভালোই ভালোই বলছি, তুই হাতটা ছাড়িয়ে দে। আমার মাথা গরম করিস না সাকিব। আর বেটা যা, তোর মাথা গরম হলে আমি কি করবো? ভালো চাইলে আমার রাস্তা ছেড়ে দে, আমি শিকার জন্য সবকিছু করতে পারি। আয় আমার লগে। তোর এত বড় সাহস, শিকার হাত ধরস? মনির ভাই, তোমার নাক দিয়ে রক্ত পড়তেছে ভাই। আজিজ দর দিও। আরে আমার শিকার যে পদার্থ হবে তার অবস্থা আমি এরকমই করবো। আরে রাখ বেটা, তোর ব্যবস্থা আমি করতেছি। সাকিব! আজিজ আরে ধর, আজ করে মারিয়ে ভালামু। চাচা, ওই চাচা বাইরে আসেন। মনির চিল্লাসকা কি হয়েছে? চাচা, আজকের পর থেকে সাকিবের সাথে শিখে জানি আর নাম এসে, তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথায় ভালো করে ঢুকাই নিবেন। আজিজ চল। আজকের পর থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, যা ঘরে যা। সাকিব ভাই, তোর কি হয়েছে? ভাই এদিকে আয় আয়, বল তোর কি হয়েছে ভাই? বল, দাঁড়া পালিশ দি। ও ভাই,
সাকিব ভাই তোর কি হয়েছে বল আমার দ্বারা ভাই। ভাবি ওই জহিরের ছোট ভাই মনির আছে না, ওই আমার এই অবস্থা করছে ভাবি। ভাই তুই এনে শো, আমি এমনি তোর বাইরে খবর দিতেছি। শিখা, ও শিখা, মায়ের দিকে আসো তো। জি আব্বু আসতেছি। শোন শিখা, আজকের পর থেকে যেন সাকিবের সাথে মিশতে না দেখি, তাহলে সাকিবের পরিণতি আজকের চেয়েও আরো খারাপ হবে। কথাটা ভালো মতন মাথায় ঢুকিয়ে নিস। আব্বু আমি সাকিবকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি কোনোদিনও সাকিবকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। দরকার হলে তোর মতন মেয়ে মারি হলাম, তুমি সাকিবের সাথে মিশতে দেবো না। এলাকায় আমার একটা মান সম্মান আছে, যা ঘরে যা। এই সাকিবের কি হয়েছে? তুমি আইছো দাও, সাকিবের মাইরা কি করছে? কি বলো তুমি? আমার বাইরে হাত দেবো, কারা তোমার সাহস এই এলাকায়? কে আবার? উত্তর পাড়ার মনির দলবল নিয়ে সাকিবের মারছে। সাকিব তোরে কি লেগে মারছে আমার একটু খুলে বলতো। ভাইয়া আমি আর লোকমান চাচার মেয়ে শিখা রাস্তা দিয়ে একসাথে আসতেছিলাম, তখন মনির আর মনিরের দল আমার পথ আটকেছিল। তখন আমি প্রতিবাদ করায় আমার মায়ের এই অবস্থা করছে ভাইয়া। বুঝতে পারছি, তোরা বলা লাগবো না, বিষয়টা আমি দেখতে আছি। এই তুমি ওষুধ পানি খাওয়াইও, আমি দেখি মনে কত বড় রংবাজ হয়েছে। কিরে জাফর, আমার বাড়ির সামনে আবার দেখে হাতে লাডি, সমস্যা কি? তোর ভাই কই? আমার ভাই কি করছে তোর? তোর ভাই ডাক দে। আমার ভাই কি করছে এটা কহ। তোর ভাই আমার ভাইরে মাইরে মাথা ফাড়াই ফেলেছে বেটা, ভাই ডাক দে। এই এত গরম হইস না, ঠান্ডা মাথায় কথা ক। আমার ভাই কি করছে সেইটা খুললে ক। আইসা আমার বাইরে ভাই করে দে। তোর ভাই আমার ভাইয়ের মাথা ফাড়াইছে না, তোর ভাই ডাক দে, আর পা ভেঙে দিবেন বেটা। এই হন, মাথা গরম করিস না। বড় ভাই বাইচা থাকতে আমার ছোট ভাই পা ভাঙবি? আমার মাথা গরম হওয়ার আগে এনতে চলে যা, নাইলে কিন্তু খবর হয়ে যাবো। আমি গেলাম, তোর ভাই সাবধানে রাখিস। যে আরে যা। যে জায়গাতে বাইরে প্লে থেকে পাবো তোর গেলাম মনে রাখিস। দেখছি তুই কি করতে পারস। ওর কত বড় সাহস, আমারে হুমকি দেয় আমার ছোট ভাইয়ের পা ভাঙা লাইবো। ও তো আমারে চিনে না, খালি আমার ছোট ভাইকে একটা হাত দিয়ালো। চাফর না একটা শেষ করে দেবো দুনেতে। কিরে যাবর, তোর হাতে লাড়ি গা? সকির চাচা, জহিরের ছোট ভাই মন্দির আছে না, আমার ভাই সাকিবের মাইরে মাথা ফাটাই ফেলাইছে। গেছিলাম আমার বাড়িতে, আরে পাইলাম না। আর বড় বাড়ি পাইছি, হ্যাঁ উল্টো বেলা আমার হুমকি দেয় আরো। হন জাফর, মাথাটা গরম করিস না, তুই এন বাসায় যা, ব্যাপারটা আমি দেখতে আছি। আচ্ছা দেখেন কিন্তু আপনি। আচ্ছা ঠিক আছে, দেখতে আছি। দাঁড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোর ভাই বলে এলাকা মাইয়ে গুলো বিরক্ত করতে আছে, কি কোন চাচা? এই যে রংবাজি মাস্তানি করতে আছে, এগুলা সাবধান করে দিস তোর বাইরে। ঠিক আছে চাচা, আপনি কথাটা যখন কইছেন, আচ্ছা আমি আমার বাইরে সাবধান করে দিই। ঠিক আছে, সাবধান করে দিও যেগুলো না হয়। ঘরে তো কেউ নাই, তাহলে ছাদে যেয়ে দেখি। আশিকা তুই আমার বাড়ির ভিতরে ঢুকছিস কেন? ভাবি আমি একটু সাকিবরে দেখতে আসছি। সাকিবকে মার খাওয়ায় কি তোমার শান্তি হয় না? আবার কিসের জন্য এখানে আসছো? ভালো চাইলে এখান থেকে চলে যাও,
আর ভাই যদি দেখে বড় ধরনের ঝামেলা হইব, তুমি এখান থেকে চলে যাও। ভাবি আমার দোষ কোথায় আপনিই বলেন? আমি তো সাকিবরে ভালোবাসি ভাবি, এটাই কি আমার দোষ? আমি তো সাকিবরে মাইর খাওয়াই না, তাহলে আমি কেন দোষী হব ভাবি? তোর জন্যই আজকে আমার দেবরের এই অবস্থা। শোন বোন, তোরে আমি ভালোর জন্যই বলতাছি, আজকের পর থেকে জানো সাকিবের সাথে তোরে না দেখি। এই দাঁড়া, সারাদিন কই থাকস? হ্যাঁ, সারাদিন কই থাকস? তোর লেগে কি এই এলাকায় থাকতে পারবো না? খালি তোর নামে বিচার দেওয়া যায় আমার কাছে? কি রে, খালি মারামারি করছ কেন রাস্তাঘাটে? ভাইজান হ্যাঁ। আমি কোথাও যাই না, এলাকার ভিতরেই আছি, ঘোরাঘুরি করতেছি। ওই এলাকার ভিতরে ঘোরাঘুরি করতেছস? ওই যে জাফর আছে না, হুম, জাফরা আমার ঠেট দেওয়া যায়। কি কর ভাইজান? আরে কি করবানি, হারি কেন তোর বিষয়তেছে, তোর পাইলে তো সাইজ করবো। আর বড় ভাই আমি এটা সহ্য করতে পারবো না। কি রে, তুই সাকিবে মারছিস কে? সাকিব হইলো লোকমান কাকার মাইয়া, শিকারে লয়ে ঘোরাঘুরি করে। হ্যাঁ, এই লেগে আমি সাকিরে মার দিছি, কারণ শিকারে আমি ভালোবাসি। ফোন ভাই তোর একটা কথা কই, এই যে এলাকাটা দেখতেছ না, এই এলাকার সবাই তোরে আমারে সম্মান করে। তুই যদি এরকম মারামারি করস তাহলে আমাকে মান সম্মান থাকবো? ভাইজান আমার ভুল হয়ে গেছে, শিখার আর আমার বিয়ের ব্যবস্থাটা করেন। ফোন ভাই তোর একটা কথা কই, তোরে মারার জন্য জাফর কিন্তু পুরা মহল্লা খুঁজতাছে, একটু সাবধানে থাকিস। আর তুই যে কথাটা কইছস ঠিক আছে, সমস্যা নাই, ওটা আমি দেখতেছি, তুই অন করে যা। আচ্ছা ঠিক আছে। যা। লোকমান ভাই, ও লোকমান ভাই। হ্যাঁ সবির ভাই আইছেন? হ্যাঁ আইছি ভাই। লোকমান ভাই আমার খবর দিয়েছেন কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সবির ভাই আমি আপনারা আসতে বলছিলাম, আমার মেয়ে লই একটু ঝামেলা হয়েছে। জহিরের ভাই মুনির আমার মেয়েরে রাস্তায় অনেক ডিস্টার্ব করে, এই জন্যই আপনারা আসতে বলছিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমার ভাইয়ের জন্যই আপনার কাছে আসা। জহির কি বলবি বল। চাচা মূল উদ্দেশ্য হইলো আমার ভাইয়ের জন্য আপনার যে মেয়ে আছে না, মেয়েরে আমার ভাইয়ের বউ বানায় নিতে চাই। চাচা আপনি যদি চান তাহলে বিয়ের ব্যবস্থাটা করতে পারি। এই জহির তুই আমার বাড়ি থেকে বাইরা, তোর ভাইয়ের কাছে কোনোদিন আমার মেয়ে বিয়ে দেবো না। তোর ভাই একটা বদমাইশ, তোর ভাইয়ের মতন এই এলাকায় খারাপ ছেলে একটাও নেই। চাচা মুখটা একটু বন্ধ রাখেন, আপনি যে কইলেন আমার ভাই বদমাইশ, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করেন না। আমার ভাইয়ের মতো ভালো বলা আর একটাও নাই। আমি যখন বলছি এই বিয়ে হবে, আর আমি দেখবো বিয়ে কে আটকায়। সবির ভাই দেখছেন আপনার সামনে কিভাবে কথা বলে। শোন জহির, তোর ভাইয়ের কাছে লোকমান ভাই মেয়ে বিয়ে দেবে না, তাহলে বেশি বাড়াবাড়ি করিস না, জোর করে কোনোদিন বিয়ে শাদী হয় না। সকির চাচা একটা কথা কই, এইসবের ভিত্তিতে আপনি আইসেন না। যে সম্মানটা দিতাম এই সম্মানটাও আপনি পাইবেন না। শোনেন লোকমান চাচা, বিয়া কেউ ঠেকাতে পারবো না, বিয়া ঠিকই হইব। আপনি যতই চেষ্টা করেন, আপনার মেয়ের আপনি রেডি করে রাখেন, আমি আইতাছি। লোকমান ভাই বিষয়টা জাফর কাছে খুলে বলতে পারেন, তার একটা সমাধান আসতে পারে, বাকিটা আমি দেখতে আছি। আমি গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আল্লাহ তুমি পারো ওদের হাত থেকে আমার মেয়েকে বাঁচাইতে। হ্যালো সাকিব। হ্যাঁ কি বলবো বলো। সাকিব তোমাকে তো কতদিন দেখি না, একটু বাগান বাড়িতে আসতে পারবা তুমি? শোনো শিখা, আমার বাইরে যাওয়া নিষেধ আছে, আর ভাবি সবসময় আমার পাশে লেগেই থাকে, তাহলে আমি কিভাবে যাব? সাকিব তোমার দুটো পায়ে ধরে আমি বলছি, প্লিজ তুমি একবার হলো আমার সাথে দেখা করো। আচ্ছা রাখো, আমি দেখি ভাবিকে ফাঁকি দিয়ে আসতে পারি কিনা। আচ্ছা আমি তোমার জন্য তাহলে বাগান বাড়িতে বসে থাকবো। আচ্ছা তাহলে তুমি বাগান বাড়িতে যাও, আমি আসতেছি। ভাবি অনেকদিন যাবত তো বাসায় অসুস্থ, আমি তো মনটা খারাপ ভাবি, আমি একটু বাড়ি থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে সাকিব, বাইরে যাবি ঠিক আছে, কিন্তু শিকার সাথে দেখা করতে পারবি না, কথাটা মনে রাখিস। আচ্ছা ভাবি মনে থাকবো, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে।
কিরে সাকিব ওইদিকে যায় কই, বিষয়টা তো আমার দেখা লাগে। ও এই ব্যাপার, তুমি বাগান বাড়িতে আইছো শিকার লগে মজা মারতে, বিষয়টা তো মনির বাইরে কইতে হয়। তুমি আসছো? সেই কখন থেকে তোমার জন্য বসে আছে এখানে। আরে বাবা, জানো আমার ভাইয়ের চোখ পাখি দিয়ে আসা লাগে, ভাবি তো অনেক কষ্ট ম্যানেজ করছে। ও বসো তাহলে। আচ্ছা। মনির ভাই, তুমি এই জায়গায় বসে রয়েছো ভাই, তোমারে আমি সারা এলাকা খুঁজে বেড়াইতেছি ভাই। কেন আজিজ, কি হয়েছে? আপনার শিকা সাকিবকে নিয়ে বাগান বাড়িতে মজা মারতেছে। কি আজিজ, তুই আমার এটা কি শুনাইলি? সাকিবের একবার মাথা বাড়াইছি, মুখ দিয়ে রক্ত বের করে হেলাইছি, এতে ওর শিক্ষা হয় নাই, এইবার ওর জানটাই কাইরে এলো। চল। এই দাঁড়া, কিরে তোরে বাসাতে বাড়িতে না করছি, তুই বাসাতে একলা বেরিয়েছিস কে? এই কত আছে কে? তুই জানো যাবর তোরে বিছিয়ে আছে মারার লাগিয়া, আর তুই বাসাতে বেরিয়ে গেছিস গা? ভাইজান, সাকিব শিখা ওরা দুইজনে বাগান বাড়ি বইয়া মজা মারতে আছে, আমি শিখাকে ছাড়া বাঁচবো না ভাইজান। মনির, জি ভাইজান। ওই মাইয়ের বাপের কাছে গেছিলাম, বরং আমারে অপমান করে পাঠাই দিছে। তুই যদি আমার ভাই হয়ে থাকস, আর আজকে আমি তুড়াই লবি, তারপর দেখবো কেমনে বিয়া শাদী না হয়। আচ্ছা ঠিক আছে ভাইজান, আজকে দিনের মধ্যে আর আমি উড়াই লই আমু। ঠিক আছে, যাও। ঠিক আছে, শোনো, তোমার সাথে এভাবে দেখা করা ঠিক হবে না, কেউ দেখলে ঝামেলা হতে পারে। যতই ঝামেলা হোক না কেন, তোমার কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। তার চেয়ে চলো আমরা ঢাকাতে পালিয়ে যাই। তুমি পাগল নাকি? ওর মতো মনিরের জন্য আমি আমার গ্রাম থেকে পালিয়ে যাব? সেটা আমি কোনোদিনও করব না। কিরে সাকিব, তোরে একবার মারছি তাতে তোর হয় নাই, তুই হাত ছাড়। মনির ভাই, তোমাকে আমি কখনো ভালোবাসি না, কখনো বাসবো না। তুমি আমার ভালোবাসার মাঝে এসে কখনো ডিস্টার্ব করো না। যে তোমাকে চায় না তাকে নিয়ে তুমি বারবার কেন ঝামেলা করতেছো? শোনো শিখা, তোমার ওই আবেগী কথায় আমার মন করবে না, আজকে তোমার আমি বিয়ে করবো। মনির, তুই ভালো ভালো এখান থেকে চলে যা। সাকিব, তুই আমার কাজে বাধা দিস না, আজকে ওর আমি বিয়ে করবো। আজিজ ধর আরে। শিখা, তুমি এটা কি করলা? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। ভাই, ওই ভাই, বাইরে, ওই ভাই, ভাই তোর কি হয়েছে? ওই কথা কো ভাই, ভাই আমার ভাই কথা কেনাকে তোমাদের বলতাছি, আমার ভাই নয় একটু ভালোবাসছিল, এই জন্য আমার ভাইটাকে মাইরা লাইবা।